অনেকবার বলেছিলাম গাড়িটা আমি চালাবো, ও রাজি হয়নি। বারবার একই কথা বলছিল যে রাস্তাঘাটগুলো হচ্ছে না, ও তাড়াতাড়ি নিয়ে যেতে পারবে। আর সেই তাড়াহুড়ো করতে গিয়ে পাহাড়ের রাস্তায় গাড়ি চালানোর একটা রেস্ট্রিকশন তোমার ছিল রোদ্দুর, যদিও সেই রেস্ট্রিকশনটা মনে রাখার আর অর্থ নেই। সম্পর্কটাই তো আর নেই মহল। আর সম্পর্কটা যখন শেষ হয়ে গেছে তখন সেই সম্পর্কে রাখা রেস্ট্রিকশনগুলো কি আর মেনে চলা যায়? তা অবশ্য ঠিক। এখন তোমার জীবন তোমার আর আমার জীবন আমার। হ্যাঁ, আর সেই সিদ্ধান্তটাও তোমার। সিদ্ধান্ত এমনি এমনি হয়নি রোদ্দুর, কারণ এই সিদ্ধান্তর পেছনে যে কারণগুলো ছিল জানি মহল, আমি জানি আমি কি ভুল করেছি, আর তাই তো তোমার কাছে আসিনি, তোমাকে জোরও করিনি। তুমি নিজের সিদ্ধান্ত নিতে ফ্রি। যাই হোক, তা তোমরা এখন কি করবে? জানি না, থানা পুলিশ হবে আর কি। তার মানে তোমরা তো বিপদে পড়ে গেলে। আমাদের থেকে অনেক বেশি বিপদে ওর ফ্যামিলি পড়লো। এরকম একটা সিচুয়েশন ওর প্রাণ চলে যাওয়া। ওর ওয়াইফের ডেলিভারি হয়ে গেছে? হ্যাঁ, আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওর ওয়াইফের ডেলিভারি হয়েছে। কিন্তু ওর ওয়াইফ ভালো আছে? যতটা ভালো থাকা যায় আছে। বলছি যে আমি কি কোনোভাবে তোমাদের... থেমে গেলে কেন বলো? না মানে আমি কি তোমাদের এই সময় কোনোভাবে কাজে লাগতে পারি? আমি নিজের সারা জীবনের জন্য তোমাকে পাশে পেতে চেয়েছিলাম মহল, এভাবে জীবনের একটা মুহূর্তের জন্য না। এনিওয়ে, তুমি সাহায্যের হাত বাড়িয়েছো, তার জন্য তোমাকে ধন্যবাদ। আমি জানি তুমি ভালো থাকার চেষ্টা করছো, তোমাকে দেখে বুঝতে পারছি যে তুমি আগের থেকে ভালো আছো। তাই অন্তত চেষ্টা তো করছো, চেষ্টা করাটাই বড় ব্যাপার। তুমিও তো চেষ্টা করছো রোদ্দুর, ভালো থাকার জন্য তো যথেষ্ট চেষ্টা করছো। এখানে মেডিকেল ক্যাম্পে এসছো ভালো থাকার জন্যই তো। ভালো মন্দ নির্বিশেষে আমি যে প্রত্যেক বছর এখানে মেডিকেল ক্যাম্প করতে আসি, তুমি তো জানতে মহল। নিতান্তই খারাপ থাকলে তোমার এখানে আসার অবস্থা থাকতো না। ভালো থাকার খারাপ থাকার বোধটা আমার অনেক কমে গেছে মহল, সে বোধটা আর না থাকলেই বোধহয় বাঁচি। মৌল রোদ্দুরের সঙ্গে কথা বলছে। ও কি ওই পুলিশের গাড়িতে করে এসেছে? কেন বলো তো? সেটা তো জানি না, তবে আমার মনে হয় সেই জন্যই কথা বলছে। যতই যাই বলি, মৌলের না রোদ্দুরের ওপর থেকে টানটা একটুও কমেনি কো। সত্যিকারে ভালোবাসা থাকলে সেই টান কেউ কমাতে পারে না, নিজেও পারবে না। তাই বলে অমন করে অপমান করবে? না, সেটা ঠিক না। তবে আমার মনে হচ্ছে সেই জন্যই রোদ্দুর শাস্তি পাচ্ছে। আর আমার এটাও মনে হচ্ছে যে সেই শাস্তি দিতে গিয়ে মহুল আরো বেশি শাস্তি পাচ্ছে। এনিওয়ে, তোমার সঙ্গীরা এসে গেছে, এবার তার মানে আমাদেরও কথা বলাটা শেষ করার সময় এসে গেছে, তাই না মহুল? তাই তো, তোমার সঙ্গে আমার যা কথা ছিল সবই তো শেষ হয়ে গেছে রোদ্দুর। আসলে হঠাৎ করে পুলিশদের সঙ্গে তোমাকে দেখেছি, তাই আর কি। জানি আমার সঙ্গে কোনো ব্যক্তিগত কথা বলবে বলে যে তুমি আমাকে ডাকুনি, সেটা আমি জানি। আমাকে পুলিশের সঙ্গে দেখেছো, মনে হয়েছে হয়তো আমি কোনো বিপদে পড়ে থাকতে পারি, সেই জন্যই যে ডেকেছো সেটা আমার জানা। থ্যাংক ইউ মহুল।
তোমার মনুষ্যত্বের, তোমার হিউম্যানিটির কোনো তুলনা হয় না। থ্যাংক ইউ। ঠুকছো আমাকে, বিদ্রুপ করছো? না, অয়নবাবু দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন তোমার জন্য, তাই আর তোমার সময় নষ্ট করতে চাইছি না। তুমি বরং যাও, এগিয়ে যাও। তুমি হয়তো দেখতে পাচ্ছ না রোদ্দুর, শুধু অয়নবাবুই নেই, ওখানে বিবিদিও দাঁড়িয়ে আছে। বিবিদি তো তোমার দিদি, তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারে মূল। কিন্তু অয়নবাবু তোমার বন্ধু, তোমার সঙ্গে নতুন পরিচয় হয়েছে। একটা সম্পর্ক যখন শুরু হয় না মূল, তখন সেটাকে অনেক ভালোবেসে, অনেক মন দিয়ে করতে হয়, অনেক এফর্ট লাগে তার মধ্যে। আমি ঠিক বুঝলাম না তুমি আমাকে কি বলতে চাইছো। না মহুল, আলাদা করে কিছু বলতে চাইনি, খুব জেনারিক একটা কথা বললাম। যে কোনো সম্পর্কের খাতিরেই না কিছু নিয়ম খুব ইম্পর্ট্যান্ট। একটা সম্পর্ক গড়ে তোলার সময়, খুব ইনিশিয়াল সময় না খুব কেয়ারফুল থাকতে হয়। আমরা হয়তো সেটা পারিনি, আমরা হয়তো আমাদের সম্পর্ক গড়ে তোলার সময় কেয়ারফুল ছিলাম না, সেই কারণেই হয়তো আমাদের মধ্যে দিনের পর দিন এত গন্ডগোল হয়েছে। আসলে কি জানো তো মহুল, যে কোনো সম্পর্কে না একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর কাজ করে। যে কোনো সম্পর্কেই কখনো একে অপরের বৃত্তে ঢুকে পড়তে নেই। একে অপরের বৃত্তে ঢুকে পড়লেই যত প্রবলেম শুরু হয় জানো তো। এই যে অধিকার বোধ বলে একটা জিনিস হয় না, এই অধিকার বোধটাকে কখনো এমন পর্যায়ে পৌঁছতে দিতে নেই যে মানুষ অন্যের বৃত্তে, অন্যের স্পেসে ঢুকে পড়ার চেষ্টা করবে। আর এটাই আমার জীবনের সব থেকে বড় শিক্ষা, তাই তোমাকেও বলে রাখলাম। তোমার ভবিষ্যৎ সম্পর্কে হয়তো কাজে লাগবে। আমি তোমার এসব কথার কোনো মানেই বুঝতে পারছি না রোদ্দুর। আমি শুধু একটা কথাই জানতে চাই যে এই ক্রাইসিস থেকে তুমি এখন বেরোবে কি করে। আর যা ঘটনা ঘটেছে সেই পুরো রেসপন্সিবিলিটি আবার তোমার উপর এসে পড়বে না তো? আইন আর বিচার যা বলবে তাই হবে। আইন আর বিচার যদি বলে যে আমি দোষী, তাহলে যা শাস্তি দেবে মাথা পেতে নেব। যদি তারা সত্যিটা বুঝতে পারে তাহলে শাস্তি হবে না। এগুলো তো আর আমার হাতে নেই না। আসলে কারোরই পুরো জীবনটা তার নিজের হাতে থাকে না মূল। নানান সময় নানানভাবে হাত বদল হয়, আর এরম নানান হাত বদলের মধ্যে দিয়ে জীবন এগিয়ে যায়। তাই তার জীবনটা এক্স্যাক্টলি কিভাবে এগোবে, তার জীবনে কি কি হবে, সেগুলো বোধহয় হাত বদলের উপরই ডিপেন্ড করে। এর থেকে অন্য কি বোঝাতে চাইছো রোদ্দুর? না, আমার জীবনের ব্যাপারে যতটুকু জ্ঞান, যতটুকু আমি থেকে শিখেছি, সেটা তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। বাকি আমি শিওর তোমার ফিউচার তুমি নিজে সামলে নিতে পারবে। এনিওয়ে, পুলিশের গাড়ি অনেকক্ষণ আটকে রেখেছি, আর বেশিক্ষণ আটকে রাখা বোধহয় ঠিক হবে না। ভালো থেকো মূল, আসি। আছো কদিন এখানে? জানি না মূল, কর্তার ইচ্ছে কর্ম। কি সিচুয়েশন দাঁড়াবে, কদিন থাকতে হবে, কোনোটাই তো আমার হাতে নেই। দেখা যাক। তোমরা তো নিশ্চয়ই থাকবে কয়েকদিন। আমরা কাল ফিরে যাচ্ছি। ও বেশ। বলছিলাম যে যদি সত্যি কোনো দরকার হয় তাহলে। শুধুমাত্র বিপদে পড়েছে বলে তোমাকে আমার পাশে থাকতে বলবো না। সেটা করলে সেটা স্বার্থপরতা হবে। তোমার সঙ্গে আমি স্বার্থপর হয়ে থাকতে চাই না।
তুমি যেদিন সুখ আর দুঃখ দুটোতে আমার পাশে থাকতে পারবে সেদিন জানিও। আসছি। কি দেখেনি কত মন কত রং হলো রূপ কথা গানের গায়ে স্বরলিপি আঁকা ফাগুন বউয়ের গাথা ফাগুন বউয়ের গাথা কি হয়েছে রে মঙ্গল? এই রোদ পুলিশের গাড়িতে কেন? আচ্ছা বা কোনো কি বিপদে পড়লো? মানে আমি একটু হেল্প করতে পারি, আমার প্রফেশনের কারণে আমি হেল্প করতে পারি। অহংকার দেখছো না, অহংকারে পুরো মটমট করছে। বাইরে থেকে যতটাই সাদাসিধে হোক না কেন, ভেতরে ওর অহংকারের পাহাড়। ওর কোনো হেল্প লাগবে না, যা করবে সব নিজেই করবে। কালকে নাকি যখন গাড়ি করে ফিরছিল তখন ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, আর সেই ড্রাইভার নাকি মারা যায়। তাই জন্যই পুলিশ ওদেরকে নিয়ে যাচ্ছে ইন্টারোগেট করার জন্য। আমি বললাম, বারবার বললাম যে যদি কোনো আমার হেল্প প্রয়োজন পড়ে, কিন্তু না, ওর তো আমার হেল্পের কোনো প্রয়োজনই নেই। আমাকে কি বললো জানো? বললো যেদিন সুখে দুঃখে দুটো সময় আমার পাশে থাকতে পারবে সেদিনকে এসো, বিপদের দিনে তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। चलिए सर। মঙ্গল, তোর কি হয়েছে রে মঙ্গল? হ্যাঁ, কই বিবিদি, কি হয়েছে তোর? আমার বল তো ঠিক করে। কই কিছু হয়নি তো। শোন মঙ্গল, আমার চোখে না একদম ধুলো দিতে আসবি নি। ওই যে রোদ্দুরের সঙ্গে তোর দেখা হলো, তারপর থেকেই তোর মন খারাপ হয়ে আছে। শোন মঙ্গল, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। আমি তো তোর কাছে জেদ করেছিলাম যে যে তোর সঙ্গে এত বড় অন্যায় করেছে, এত অবিচার করেছে তোর সঙ্গে, তুই তাকে কোনোদিন ক্ষমা করিসনি। তো ঠিক আছে, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি না। দেখ, আমার বোনটা কষ্ট পেয়ে মরে যাবে সেটা তো আমি চোখের উপর দেখতে পারবো না। মল, তুই রোদ্দুরের কাছে যা। দেখ, তুই এত কষ্ট পাচ্ছিস, তোর যদি মনে হয় তুই রোদ্দুরের কাছে যা, আমি তোকে দিয়ে আসছি। মল, চল। দিদি, এসব কি আজে বাজে কথা বলছো তখন থেকে? দেখ, আমি কোনো আজে বাজে কথা বলছি নি। তুই যদি নিজের মনের কাছে হেরে যাস তাহলে তো আর কারো কিছু করার নেই কো মঙ্গল। চ, আমরা রোদ্দুরের কাছে যাই। চ তো, আয়। আচ্ছা ঠিক আছে, একটা ফোন কর। বিবিদি, তার কোনো প্রয়োজন নেই। আসলে ও একটা অদ্ভুত বিপদের মধ্যে পড়ে গেছে, তো তাই জানো তো বিবিদি, এই পাহাড়ে আসা নিয়ে না ওর সঙ্গে আমার আগে অনেক অশান্তি হয়েছে। বারবার বলতাম পাহাড়ে এসো না, আর এলেও ইন্টেরিয়ারে গাড়ি নিয়ে যেও না। কোনোদিন আমার কোনো কথা শোনেনি। তুমি বলো না, এখন ও যে বিপদে পড়েছে, একজন মারা গেছে,
মাঝখান থেকে যদি ওর কিছু হয়ে যায়, মানে ওর আবার যদি জেল টেল হয়ে যায় তখন? তাহলে তোর কি? তুই তো বলেছিস ওর সঙ্গে কোনো সম্পর্কই রাখবি নি। কি বলছো কি বিবিদি? সম্পর্ক নেই বলে আমার ওর জন্য কোনো চিন্তা হবে না? এত বড় একটা বিপদে পড়েছে, আমার কিছু যায় আসবে না? কি বলছো তুমি? সব বুঝতে পারি না মহুল, আর বুঝতে পারছি বলেই তো বলছি। এই ভালোবাসা কি কখনো দূরে ঠেলে সরিয়ে রাখা যায়? যায়নি। তুই নিজের কাছে নিজেই হেরে গেছিস রে বোন। ভেতর ভেতর এত কষ্ট পাচ্ছিস, তাই তো বলছি চল রোদ্দুরের কাছে যাই। আর ও তো তোকে বলেছে কোন থানায় টানায় আছে, কি সব বৃত্তান্ত সবই তো বলেছে। তাহলে চল না বোন। আর দেখ তোর অয়নদাও তো বললো সে ফোন করলে কিছু সুরাহা হতে পারে। বিবিদি, অয়নদা কোথায়? দেখছি না তো। সে আছে তার ঘরে, সেখানে তো আরেক অশান্তি। দেখ আমি তো চাইনি যে তাদের বাড়ির ছেলে তাদের বাড়ি ছেড়ে আমাদের সঙ্গে এসে হোটেলে থাকুক। আর তার বাবা মার তো কোনো অন্যায় নেই, তারা কি করে আমাকে পছন্দ করবে বল দেখিনি? কোন ছেলের বাবা মা আমার মতো একটা মেয়েকে পছন্দ করবে? কেউ কি করতে পারে বলতো? আর যাই বলিস, আমার মন থেকে তো সন্দেহ যায়নি ওই লোকটা আমাকে কেনই বা পছন্দ করতে গেল। আমার না মনের ভেতর থেকে সন্দেহটা কিছুতেই যাচ্ছে না। বিবিদি, সব মানুষকে এক ছাঁচে বিচার করো না। সব মানুষ তো একরকম হয় না। কার কি কারণে কাকে পছন্দ হয় সেটা তো বলা যায় না, বলো। যাই হোক, আমার কথা এখন বাদ দে। তুই এত কষ্ট পাচ্ছিস মহুল, সেই যখন থেকে ওর সঙ্গে দেখা হয়েছে ফেরার পথে তুই একটাও কথা বলিসনি। সেই যে ঘরে এসে বসেছিস তো বসেছিস। আমি বলে তাই সেদের উপজে এসে তোর ঘরে তোকে এখন বিরক্ত করতে এলাম, কারণ আমি তো জানি মহুল তোর ভেতরটা না পুরো ভেঙে চুরে গেছে। আমি তো দেখতে পাচ্ছি। তুই এই কষ্ট নিয়ে কতদিন থাকবি বোন? এই কষ্ট নিয়ে তুই কতদিন বাস করবি? সারা জীবন। পারবি নি। পারবো না বলে এই পৃথিবীতে কোনো কথা হয় না। কষ্ট হবে, কিন্তু আমি পারবো। তা এত কষ্টই যখন পাচ্ছিস তখন যা না বোন, ফিরে যা। না বিবিদি, সেটা সম্ভব নয়। কারণ সেই বিষয়টা আমি আমার জীবন থেকে মুছে ফেলেছি। এখন হয়তো কষ্ট হচ্ছে, হবে, কষ্ট হবে, খুবই কষ্ট হবে বিবিদি। কারণ আমি তো ওকে ভালোবেসেছিলাম। কিন্তু তার মানে তো এই নয় যে কষ্ট হচ্ছে বলে সবসময় ছুটে ফিরে যাব ওর কাছে। সময় লাগবে, সবকিছু ভুলতে সময় লাগবে বিবিদি, অনেক সময় লাগবে। কারণ ওকে আমি খুব ভালোবাসি। কিন্তু কি বলতো, সেদিনকার অপমানটা আমার মনে আছে। সেদিনকার প্রত্যেকটা কথা আমার খুব ভালো করে মনে আছে। আসবো? ওই যে এসেছে। অয়নদা, এসো, ভেতরে এসো, ভেতরে এসো। ভাবছিলাম যদি কোথাও একটু যাওয়া যেত, মানে আশেপাশে। যাওয়ার আগে একটু দেখে নিতাম জায়গাটা। নিশ্চয়ই, কেন যাবে না? তুমি বিবিদিকে নিয়ে যাও, ঘুরে এসো। বলি আপনার কি বিবেচনা বোধ বলে কিছু নেই কো? কেন বলতো, কিছু ভুল করলাম? আরে দেখছেন মেয়েটা স্বামীকে থানায় ধরে নিয়ে গেছে, মাথার উপর খাড়া ঝুলছে, সে এখন ঘুরতে যাবে? কাছে না থাকলেই বুঝি স্বামীকে ভালোবাসা যায় না? দূরে হয়ে গেলেই বুঝি স্বামীর জন্য ভালোবাসা সব উবে যায়? ওহো বাহ, আই এম সো সরি মূল। আমি তো বললাম, আমি মানে তুমি যদি বলো আমি থানায় একটা ফোন করতে পারি। যদি আবার কি? আপনার যদি জানা চেনা থাকে তাহলে ফোনটা করুন না, আর ফোন করে বলুন যেন ওকে কিছু না করে। আরে ওর তো কোনো দোষ নেই, ওর কিসের অপরাধ বলুন তো? গাড়ি অন্য একজন চালাচ্ছিল, তাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর কিসের দোষ?
দেখো, ইনভেস্টিগেশন তো হবেই, এটা একটা রুটিন। অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অ্যাক্সিডেন্টের ফলে একজন মারা গেছে, তদন্ত তো হবেই, আর যা যা নিয়ম সেগুলো করা হবে। তবে মৌল, তুমি যদি বলো তাহলে আমি থানায় একটা ফোন করতে পারি। আমি তো আবারও বললাম যে আমার প্রফেশনের কারণে এখানে আমার এক কথার একটা দাম থাকবে। অয়নদা, বলছি তুমি যে ফোন করে বলবে সেটা যেন রোদ্দুর কোনো মতেই জানতে না পারে। না না, ও কি করে জানবে? ওর তো জানার কথাই নয়। তাহলে অয়নদা, তুমি যদি কাইন্ডলি একটা ফোন করে বলে দাও, মানে তুমি তো জানো ওকে কোন থানায় নিয়ে গেছে, তুমি সেই থানায় ফোন করে যদি বলে দাও তাহলে ওনারা বুঝতে পারবেন আসলে রোদ্দুরের তো সত্যি কোনো দোষ নেই, ও তো জাস্ট ওই গাড়িটা করে ফিরছিল। দেখো মৌল, আইনের ভাষায় মুখের কথার কোনো দাম নেই। আইন আইনের পথেই চলে। ওরা যা তদন্ত করছে করুক, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে ওকে যাতে হ্যারাস না করে সেটা আমি ফোন করে বলে দিতেই পারি। ওটা করে ফেললেই তো হয়, তো করতে পারি না করে তো ফোনটা করে ফেললেই সুবিধা হয়। হ্যাঁ, করছি। আমি ভেতরে আসতে পারি প্লিজ? তোমাকে আমি খুন করে দেবো, তোমাকে আমি খুন করে দেবো, ছাড়ো আমাকে, আমি তোমাকে খুন করে দেবো। তুমি আমার স্বামীকে মেরেছো, তুমি আকাশকে মেরেছো, আমি তোমাকে খুন করে দেবো। চলো 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 পাল্টাই।